তিতুলির গোপন চক্রান্ত এবার রাহির সামনে। তিতুলিকে ফলো করেই কি সত্যিটা জানতে পারবে রাহি? হ্যাঁ বন্ধুরা, শুধু তোমার জন্য ধারাবাহিকের পরবর্তী পর্বে এমনই চমকপ্রদ ঘটনা দেখতে চলেছি আমরা। অনি আর হ্যারিকে নিয়ে রাহি যখন বাড়িতে ফিরে আসে তখন সমস্ত ঘটনা কাকির সামনে খুলে বলে। অবশেষে সবার কথা শুনে কাকি অনিকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেয়। কিন্তু ঠিক সেই সময়ই সুযোগ বুঝে সেখান থেকে চুপি চুপি নিজের ঘরে চলে যায় তিতলি। বিষয়টা রাহির চোখ এড়ায় না। রাহির মনে সন্দেহ জাগে, অনুষ্ঠানের মধ্যে হঠাৎ তিতলি কোথায় গেল? সন্দেহ হওয়ায় রাহি তিতলিকে আড়াল থেকে অনুসরণ করে এবং তার ঘরের বাইরে দাঁড়িয়ে গোপনে সব কথা শুনতে থাকে। তখনই তিতলিকে ফোনে বলতে শোনা যায়, আমি ঠিক সময় সেখানে চলে আসব। এরপর টাকার কথা উঠতেই রাহি আরও অবাক হয়ে যায়। অপর প্রান্তে থাকা জিয়া তিতলিকে আশ্বাস দেয় কাজের জন্য সে অনেক টাকা পাবে। আর তখনই রাহি বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। পরদিন সকালে তিতলি কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার রাহিও চুপি চুপি তার পিছু নেয়। এক জায়গায় গিয়ে রাহি দেখতে পায় আগে থেকেই একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা দেখেই তার সন্দেহ আরও বেড়ে যায়, কারণ গাড়িটি জিয়ার। তখন গাছের আড়ালে লুকিয়ে রাহি সবকিছু ভিডিও করতে শুরু করে। আর ঠিক তখনই সামনে আসে আসল সত্যি, জিয়া আর তিতলি মুখোমুখি। তাহলে কি সত্যি হ্যারি আর অনিকে নিয়ে পুরো চক্রান্তের পিছনে রয়েছে জিয়া ও তিতলি? এবার কি তাদের মুখোশ সবার সামনে খুলে দেবে রাহি? তোমরা কি মনে করো? কমেন্ট করে অবশ্যই জানাও।